আজকে সকালবেলায় ছাদে উঠেই দেখি গতকালের তুলনায় আজকে ঠান্ডাটা বেশ কম আছে। তবে দিনের শুরুতে কিন্তু আমি ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে একদম ভুলি না। নতুন গাছগুলো স্ট্যান্ডের ওপর সাজানো হয়ে গেছে। আমার সঙ্গে সঙ্গে গোপালেরও সকালের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করি, তবে তোমরা আলাদা করে গোপালের মর্নিং রুটিন দেখতে চাও। সকালবেলা সবার প্রথমে মা ঠাকুর ঘরে আসে, ঠাকুর ঘর মোছামুছি সবকিছু মাই করে দেয়। এরপরে আমি আসি, তারপরে আসে দিদি, আর আমি উপরে এসে সবার প্রথমে ছাদে এক পাক ঘুরে নিয়ে গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে দিই। ছোট্টবেলায় স্কুলের জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে হতো, আর সেই অভ্যেস এখনো অবধি আমাদের সকলের রয়ে গেছে। ঘুমানোর জন্য রাত্রি 12টা হোক কিংবা 1টা, সকাল ওই 5:30 থেকে 6টার মধ্যে ঘুম ভাঙবে। আসলে এই ডিসিপ্লিন হলো জীবনের একটা মূল মন্ত্র, যার মাধ্যমে চাইলে জীবনে অনেক কিছু লাভ করা যায়। গোপালকে ঘুম থেকে উঠিয়ে গোলাপ জলা টিস্যু দিয়ে পুরো গাটা মুছিয়ে দিলাম, তারপরে সুন্দর করে জামা পরিয়ে সাজিয়ে দিলাম, আর তারপরে দিলাম আতর। সকালবেলার ভোগে গোপালকে বিস্কুট দিই। সঙ্গে সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করার পর ভোগ লাগানোর জন্য ঠাকুর ঘরটা কিছুক্ষণের জন্য পর্দা দিয়ে ঈশ্বরের কাছে একটাই চাওয়া, আমি আমার জীবনের প্রত্যেকটা সকাল যেন এভাবেই শুরু করতে পারি। এই মিথ্যের মায়া ভরা জগতে সত্য বলতে একমাত্র ঈশ্বর। সমস্ত ঠাকুরের ও গোপালকে দেওয়া প্রথমবারের ভোগটা তুলে নিলাম, আর এখন দেব দ্বিতীয়বারের। বেশিরভাগ দিনই এই দ্বিতীয়বারের ভোগে দিয়ে থাকি ড্রাই। তোমরা আবার অনেকেই জানতে চাও ভোগ নিবেদন কি শুদ্ধ বস্ত্রে করতে হবে? হ্যাঁ, অতি অবশ্যই, কারণ যতই তাকে আমরা সন্তানের চোখে দেখি না কেন, সর্বোপরি সে কিন্তু সৃষ্টিকর্তা।